হ্যালো, অ্যাক্সেস কোম্পানির পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনি কি করে পেজ সেট আপ করবেন, পেজের মাপটা কি করে ঠিকঠাক নেবেন আর প্রিন্ট কি করে দিবেন। আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আপনি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিব। তো আমি স্টার্টে চলে আসব। স্টার্টে আসার পর অল প্রোগ্রামস আছে, এখানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি চলে আসবেন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন। করার পর দেখুন আমার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 আছে এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আছে। আপনার কাছে যে ভার্সন থাকবে আপনি সেটাতেই কিন্তু কাজ করতে পারবেন, যে কোনোটাতেই করতে পারবেন। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করে নিচ্ছি। ক্লিক করে ওপেন করে নিলাম। আমি ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। আশা করি আপনারা জানেন ম্যাক্সিমাইজ কী করে করতে হবে। যে চৌকো বক্সটা আছে এখানে ক্লিক করবেন, ম্যাক্সিমাইজ হয়ে যাবে, পেজটা আপনার অফিস ওয়ার্ডটা বড় হয়ে যাবে। এবারে এই যে পেজটা আছে, এই পেজটা যে কোন সাইজ আছে, এটা কাস্টম সাইজ আছে। তো এই পেজটার যদি আমরা ঠিকঠাক মাপ নিই, চারদিকে আমরা যদি কতটা করে ছাড়বো, বর্ডার নিব, তো কি করে নিব সেটা দেখুন। তো আমরা পেজ সেট আপ করার জন্য চলে আসব পেজ লেআউট। দেখুন এখন আমরা আছি কোথায়, হোম ট্যাবে আছি। এবার আমরা চলে আসব পেজ লেআউট। যেহেতু আমরা এখানে মার্জিন নিব এবং পেজ সেট আপ করবো, এই কারণে আমরা চলে আসব পেজ লেআউট। আপনি পেজ লেআউটে ক্লিক করবেন। পেজ লেআউটে ক্লিক করার পর দেখুন এখানে আছে মার্জিন। তো মার্জিনসে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কিছু পেজ সেট আপ রেডি করা আছে আগে থেকেই, আপনার অফিস ওয়ার্ডে থাকে। তো কোনটাতে কি আছে দেখুন, এটাতে যেমন টপে 1 ইঞ্চি গ্যাপ ছাড়া আছে, লেফটে 1 ইঞ্চি আছে, বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, এইভাবে করে দেওয়া আছে। এবার এছাড়াও যদি আপনি নিজের ইচ্ছে খুশি মতো আপনি যদি মার্জিন নিতে চান, নিজের ইচ্ছে খুশি মতো মার্জিন নিতে পারবেন। এটাতে দেখুন টপে 0.5 হাফ ইঞ্চি করে নেওয়া আছে, 0.5 করে নেওয়া আছে। চারদিকে দেখুন বটম রাইট সব দিকে দেখুন হাফ ইঞ্চি করে নেওয়া আছে, আপনি এটাও নিতে পারেন। তো আমরা যদি এই যেগুলো তৈরি করা আছে আগে থেকে, এছাড়াও যদি আমরা নিজে থেকে যদি পেজটা সেট আপ করতে চাই আমাদের ইচ্ছে খুশি মতো, সেটাও কিন্তু আমরা করতে পারবো। তো চলুন কিভাবে করতে হবে। তো এর জন্য আমরা চলে আসব কাস্টমাইজ। দেখুন কাস্টম মার্জিনে চলে আসব, এখানে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার পর আমরা প্রথমে দেখুন ওপরে আছে মার্জিন, পেজ, পেপার, লেআউট। তো আমরা প্রথমে চলে আসব মার্জিনে ক্লিক করব, এখানে মার্জিনটাতে ক্লিক করব। করার পর দেখুন টপ, লেফট, বটম, রাইট, দেখুন চারদিকের মার্জিনটা দেওয়া আছে, 1 করে দেওয়া আছে চারদিকে। এখন আমরা যদি মনে করি যে এটা কম বেশি করব, যে আমরা বেশি চাইছি টপে, লেফটে বেশি চাইছি, রাইটে বটমে বেশি চাইছি, ইচ্ছে খুশি মতো আমরা কিন্তু এখান থেকে করে নিতে পারি। টপে মনে করুন আমি 2 ইঞ্চি গ্যাপ দেবো, আমি গ্যাপটা 2 ইঞ্চি করে দিচ্ছি। দেখুন টপে 2 ইঞ্চি দিলাম, লেফটে 1 ইঞ্চি থাকলো, রাইট 1 ইঞ্চি থাকলো, বটমে 1 ইঞ্চি থাকলো। আমরা ইচ্ছে করলে পরিবর্তনও করতে পারি। তারপরে দেখুন পেজটা আমরা লম্বার দিকে নিয়েছি খাড়োভাবে, এই কারণে আমরা পোর্ট্রেট করেছি। আর যদি আমরা চওড়ার দিকে নিই, এইভাবে চওড়ার দিকে নিই, তো তাহলে কি করব, আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করব। ল্যান্ডস্কেপে ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু আমাদের চওড়ার দিকে চলে আসলো। আর আমরা যদি পোর্ট্রেট করি তাহলে লম্বার দিকে আসবে। তো আমরা এটা ইচ্ছে খুশি মতো করে নিতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে যেটা প্রয়োজন হবে সেই অনুপাতে আমরা করে নিতে পারি। তো আমি পোর্ট্রেট রাখলাম। এবার আমরা পেপারে চলে আসব। দেখুন এখানে আছে পেপারে ক্লিক করব। পেপারে ক্লিক করার পর এখানে পেপার সাইজ, ভালো করে দেখবেন এখানে পেপার সাইজ আছে। পেপার সাইজে এখানে আপনি ক্লিক করবেন, লেটার সাইজ করা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর সাইজ আছে, দেখুন প্রচুর সাইজ আছে। আমরা কিন্তু যে কোনো সাইজ কিন্তু পেপারের আমরা নিতে পারি, ব্যবহার করতে পারি। কিন্তু আমরা A4 সাইজটা কিন্তু বেশি ব্যবহার করে থাকি, যেটা আপনাদের
জেরক্সের পেজগুলো হয় A4 সাইজের পেজটা কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি, এই কারণে আমরা A4 সাইজের পেজটাই নিয়ে নিচ্ছি। A4 সাইজ পেজে ক্লিক করলাম, এটা কিন্তু A4 সাইজ পেজে চলে আসলো। তো A4 সাইজের পেজের মাপ আছে, ওয়াইডের দিকে আছে 8.27 ইঞ্চি আর হাইটের দিকে আছে 11.69 ইঞ্চি। তো এটা A4 পেজের সাইজ। তো এবার আমরা চলে আসব লেআউট। তো পেপার আমরা নিয়ে নিয়েছি সাইজটা, এবার চলে আসবো আমরা লেআউট। তো লেআউটে চলে আসবো। লেআউটে আসার পর এইখানে দেখুন, লেআউটে আসার পর আমরা কি করব, এইখানে দেখুন বর্ডার্স আছে, এই বর্ডার্সে ক্লিক করব। আমরা চারদিকে একটা বর্ডার্স নিব, বর্ডার্সে ক্লিক করব। তো আমরা এইভাবে বর্ডার্সে এখানটাতে ক্লিক করছি। বর্ডার্সে ক্লিক করার পর এইখানে দেখুন বর্ডার্স আছে, পেজ বর্ডার আছে, আবার শ্যাডো আছে। তো আমরা যদি এখন বর্ডার্সে, এখানে বর্ডার্সে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা যে ফন্ট লিখব সেই ফন্টের বর্ডারটা আসবে, কিন্তু আমরা নিতে চাইছি পেজের চারদিকে বর্ডার, পেজের চারদিকে বর্ডার নিতে চাইছি পেজ সেট আপ করে। এই কারণে কিন্তু আমরা পেজ বর্ডারে ক্লিক করব। এই ভুলটা কিন্তু অনেকেরই হয়ে থাকে, ভুল করেও আপনারা বর্ডার্সে ক্লিক করবেন না, আপনারা ক্লিক করবেন পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করার পর এখানে দেখুন বক্স টাইপের বর্ডার হবে, শ্যাডো টাইপের বর্ডার হবে, আমরা যেটা নিতে চাইবো সেটাতে ক্লিক করবো। 3D টাইপের বর্ডার হবে। তো আমি বক্স টাইপের বর্ডারে ক্লিক করছি, এটা বক্স টাইপের বর্ডার চলে আসলো। এইখানে দেখুন বর্ডার্স স্টাইল আছে, স্টাইল আছে বর্ডার্স, এখানে প্রচুর ধরনের বর্ডার্স আছে। দেখুন এখানটাতে আমরা যে কোনো বর্ডার্স কিন্তু এখান থেকে চয়েস করতে পারি আমাদের ইচ্ছে খুশি মতো। আমরা এখান থেকে কিন্তু যে কোনো বর্ডার্স আমরা চয়েস করতে পারি। যে কোনো বর্ডার্সে আমি ক্লিক করলাম, সেই বর্ডার্সটা কিন্তু এখানে চলে আসলো। দেখুন এখন যদি মনে করি আমরা এই বর্ডার্সের একটি কালার্স দিব, তো আমরা কিন্তু কালার্স দিতে পারি। তো আমি বর্ডার্সের কালার্স দিচ্ছি। দেখুন এখানে কালার আছে, অটো কালার, এখানে ক্লিক করব। এখানে প্রচুর কালার আছে, আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারি। আমি রেড নিলাম, দেখুন রেড কালারে চলে আসলো। এবার আমরা কিন্তু ওকে করে দিতে পারি। ওকে করলাম, দেখুন আমাদের কিন্তু পেজটা কিন্তু সেট আপ হয়ে গেল, পেজটা সেট আপ হয়ে গেল। এটা আমাদের A4 সাইজের পেজ। আমি জুমটা লেস করে দিচ্ছি, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। জুম লেস করার জন্য দেখুন আপনি ডান দিকে নিচের দিকে দেখুন এখানে আপনার জুম লেস, জুম আছে, জুম প্লাস মাইনাস আছে, আমি মাইনাস করে দিচ্ছি। দেখুন জুম লেস করে দিচ্ছি, তাহলে পেজটা পুরোপুরি আপনি দেখতে পাবেন। দেখুন এরকমভাবে কিন্তু পেজ সেট আপ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা পেজ সেট আপ করে নিতে পারি। এছাড়াও যদি মনে করি আমরা বর্ডার্স, এই বর্ডার্স প্লেন বর্ডার্স না দিয়ে আমরা একটা কোনো স্টাইলিশ বর্ডার দিব, সেটাও কিন্তু আমরা বর্ডার্সটা দিতে পারি। তো দেখুন কিভাবে করতে হয়। তো আমরা বর্ডার্সটি নেওয়ার জন্য কোথায় যাব, একই রকমভাবে পেজ লেআউটে চলে আসব। পেজ লেআউটে আসার পর দেখুন মার্জিন, এখানটাতে চলে আসব, মার্জিনে ক্লিক করবেন আগের মতো। তারপরে দেখুন কাস্টম মার্জিনস, এখানে ক্লিক করবেন একই রকমভাবে। ক্লিক করার পর এর আগে আপনাকে বলেছি মার্জিনস, আপনি এর আগে আমরা মার্জিনসে ছিলাম। এবার চলে আসবো আমরা লেআউটে, যেহেতু বর্ডার্স নিব, বর্ডার্স নেওয়ার জন্য আমরা লেআউটে চলে আসবো। লেআউটে আসার পরে আমরা এখানটাতে বর্ডার্সে ক্লিক করব। বর্ডার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু আমরা এই বক্স টাইপের বর্ডার নিয়েছি, তো এখন আমরা একটু অন্য টাইপের বর্ডার্স নিব। তাহলে দেখুন এখানে আর্ট আছে, দেখুন আর্ট টাইপের কিন্তু আমরা বর্ডার্স নিতে পারি। এখান থেকে এখানে ক্লিক করব, এখানে প্রচুর বর্ডার্স আছে, এখান থেকে কিন্তু আমরা ইচ্ছে খুশি মতো আমাদের চয়েস অনুসারে কিন্তু এখান থেকে কিন্তু আমরা বর্ডার্স নিতে পারি। বিভিন্ন ধরনের বর্ডার্স আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো কিন্তু বর্ডার্স আপনি নিতে পারেন। আমি যে কোনো একটি বর্ডার্সে ক্লিক করছি, এবার বর্ডার্সটি চলে আসছে দেখুন। এবার আমি ওকে করে দিচ্ছি, দেখুন ওই টাইপের বর্ডার্স কিন্তু চলে আসলো, ফুলের বর্ডার্স চলে আসলো। এখন এই বর্ডার্সটা যদি মনে করি আমরা বর্ডার্সটি মোটা টাইপের দিব, সেটাও কিন্তু করতে পারি। তো আমরা চলে যাব একই রকমভাবে পেজ লেআউট, মার্জিন, এরপরে আমরা কাস্টম মার্জিন, তারপরে লেআউটে ক্লিক করব। করার পর আমরা বর্ডার্সে চলে আসব। এবার দেখুন এইখানটাতে দেখুন 12 পিটি আছে। এই যে এটা হচ্ছে আমাদের বর্ডার্সের থিকনেস। তো আমরা থিকনেসটা বাড়িয়ে দিতে পারি 12 পিটির।
এখানে দেখুন 12 পিটি আছে, এটা হচ্ছে থিকনেস, বর্ডার্সের থিকনেস। এটা যদি আমরা বাড়িয়ে দিই, মনে করুন 25 করে দিচ্ছি, দেখুন কতটা মোটা হচ্ছে, 25 করে দিলাম। এবারে আমরা ওকে করে দিচ্ছি, দেখুন কতটা মোটা হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা বর্ডার্সের থিকনেস কিন্তু কম বেশি করতে পারি। এবার মনে করুন আমি প্লেন যে বর্ডারগুলো নিয়েছিলাম সেগুলোকেও কিন্তু আমরা থিকনেস কম বেশি করতে পারি। তো আমি আবার চলে আসছি পেজ লেআউট, মার্জিন, কাস্টম। এবারে আমরা লেআউটে আসব, আসার পর বর্ডার্সে ক্লিক করব। এইখানে দেখুন বর্ডার্স আছে, এখান থেকে আমরা যে সমস্ত বর্ডার্স আছে এই প্লেন বর্ডার্সগুলো এগুলো নিলাম একটি, নেওয়ার পরে এগুলোর কিন্তু যতটা মোটা আছে এটা কিন্তু আমরা আবার বাড়িয়ে কিন্তু থিকনেসটা বাড়াতে পারি। একই রকমভাবে আমরা মার্জিনে আসব, কাস্টম মার্জিন, লেআউট, বর্ডার্স। এরপরে আমরা এই দেখুন 3 পিটি আছে, এটা কিন্তু আমরা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আমরা মোটা করে দেব। আমি 6 পিটি করে দিচ্ছি, দেখুন কতটা মোটা হয়ে গেল। এবার আমি ওকে করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা বর্ডার্স কিন্তু মোটা করতে পারি। আমরা আবার চলে আসছি কাস্টমাইজ, লেআউট, তারপরে আমরা বর্ডার্সে চলে আসব। বর্ডার্সে এসে আমরা কিন্তু এখান থেকে আর্ট টাইপের বর্ডার যে কোনো কিন্তু আমরা এখান থেকে চয়েস অনুসারে কিন্তু নিতে পারি। আপনার চয়েস অনুসারে যে কোনো বর্ডার্স আপনি ক্লিক করে সেটা কিন্তু নিতে পারেন। দেখুন, তো আশা করি আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেজ সেটআপ কীভাবে করতে হয়, পেজের চারদিকে বর্ডার্স কিভাবে নিতে হয়, আশা করি এখন আপনারা পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।